শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভীষণ ভালো আছি। দেখো, সকাল সকাল একদম তো মিঠু খেয়ে চলে গেছে যখন চা খেয়েছি। তো এই দেখো এখন কটা বাজে, 10টা বাজে। তো হচ্ছে কি, দেখো মিঠু এসছে, ডাকাডাকি করছে। মানে সারাদিনে ওরা 3-4 বার ওদের আসা চাই, আরও বেশি, ওই কম নয়। দেখো বিছানা কমপ্লিট, বিছানা হয়ে গেছে। ভিডিও এডিট করে চলে এসেছি। তারপর দেখো মাম্মামকে স্কুলে যাওয়া বলে রেডি করছি। তো সকালের টাইমটা খুবই তাড়াতাড়ি লাগে। আজকে বৃষ্টি হচ্ছে খুব, ওর পাপা কাজ হয়নি, চলে এসছে। তো তাও আমি নিয়ে যাবো আজকে। ফের দেখো মিঠু এই যে এসে, আমি স্কুল থেকে দিয়ে চলে এসেছি, গরম লাগছে ভীষণ। ঘরের মধ্যে পাখা চালিয়ে সবজি কাটছি। আর দেখো ডাকাডাকি করছে, ওই যে খাবার দিলাম আবার চলে গেল। এখন বাজে এই দেখো সবজি কাটতে বসে গেছে মাম্মামকে স্কুল থেকে দিয়েছে। তো যেহেতু মাম্মাম থাকে, আবার ছোটো মাম্মামকে কোলে নিতে হয়। এই দেখো 11টা 15 বাজে, স্কুল থেকে দিয়ে চলে এসেছি। আর ফির আবার ছাতা নিতে হয়, ওই জন্য করে ভিডিও কিছু করতে পারি না। আর এই যে পেঁপে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করো, মায়ের গাছের পেঁপে, একটা পেঁপে দিয়েছিল মা। তো বর্ষাকালের আকাশ বুঝতে পারছো, কাজকাম নেই বরের। আর কি হবে না হবে চিন্তায়, মানে সত্যি কথা ঘুমই হয় না। তোমরা জানো মাসে প্রথম শুরুতেই আমার একটা লোন থাকে বড়, আবার সপ্তাহ লোন, দুটো লোন নিয়ে খুবই হিমশিম খেয়ে যায়। দেখো এক পর্যায়ে মানে বাচ্চাদের ভালো মন্দ খাওয়াতেই পারি না। তারপর দেখো ও কিছু সদাই নিয়ে এসেছিলো, খুবই বেড়ে গেছিলো সদাইগুলো। তো ফোনটা ঠিকঠাকভাবে ভিডিও করেছিলাম, এরকম হচ্ছে কেন আমি কিছু বুঝতে পারি না, মানে ভিডিওগুলো এরকম হয়ে যাচ্ছে কেন। তো মশলা শেষ হয়ে গেছিলো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। আর মাম্মাম কদিন ধরে ঘুগনি খাবে বলছিলো। তো মটন নিয়ে এসছে ওর পাপা, আর বরবরি কড়াই নিয়ে এসছে, বেসন নিয়ে এসছে, সয়াবিন নিয়ে এসছে, শসা নিয়ে এসছে, পেঁয়াজ, আদা, রসুন, মানে অনেক কিছু বাজার করেছে। দেখো এই পয়সাটা ছিল ওর ফোনে রিচার্জ করার জন্যে, রিচার্জ করবে বলে রেখেছিল, যে ওর ফোনে রিচার্জ আর 8-10 দিন নেই, ওই জন্য করে। আর আমার ফোন তো একটু দেখতেই পারে না, যেইটুকুনি আমার এই ভিডিওর কাজ করে বেঁচে থাকে সেইটুকুনি মাম্মামরা দেখে কার্টুন। আর তার উপরন্ত ভিডিওর কাজ থাকে, বুঝতে পারছো, নেট বেশি পাওয়াও যায় না। তো সেই হিসাবে ও মানে সত্যি নিজের সুখ শান্তি সবই আমাদের জন্য কেমনভাবে বিসর্জন দেয় দেখো। তো যখনই আমি সত্যি মানে বিয়ে করে ওর হাতে হাত রেখেছিলাম, পরিবারের সবার অপছন্দে বিয়ে করেছিলাম ওকে, মানে দুই ফ্যামিলি থেকে আমাদের কেউই মেনে নেয়নি। দীর্ঘ অনেক বছর, 5 বছর আমরা ভাড়া ঘরে ছিলাম, মেনে নেয়নি আমাদের। তো তারপরে মাম্মামও অনেক বছর পরে এসছে বিয়ের। তো সেই থেকে আমার সঙ্গে অত্যাচার শুরু, মানে তখনই সবসময় বলতো যে যেহেতু মাম্মাম বাচ্চা কাচ্চা হতো না, বিয়ের 5 বছর হয়ে গেছে, তো সবাই তো কটু কথা বলবে। তো তখনও আমাকে শক্ত করে হাত ধরে রেখেছিলো, আর বলেছিল একটাই কথা, যে ওকে আমি ভালোবেসে বিয়ে করেছি, কোনো দিনই ছাড়বো না। তো তারপর দেখো মানে একের পর এক অঘটন আমার সঙ্গে হয়েই যেতে থাকে। তো এই বাজারগুলো নিয়ে এসে দেখো, শাশুড়িরা বলে যে স্বামী মেয়ের জামাই যদি কোনো কাজ করে সেইটা হচ্ছে ভালোবেসে করে, মানে সংসারে। আর ছেলে যদি বউর হাতে কোনো কাজ করে দেয় সেটা হয়ে যায় বউর গোলাম। এই হচ্ছে শাশুড়িদের কথা। তো জানি না কি উক্তিতে বলে, যদি ছেলের বউর একটু কষ্ট হয় যে করে দেয়, তো শাশুড়িরা পছন্দ করে না। কিন্তু সেই কাজ, একই কাজ যদি নিজের জামাই নিজের মেয়েকে করে দেয়, তো সেটা ভালোবেসে হয়ে যায়। সত্যি মানুষের কি চিন্তা ভাবনা কিছুই বুঝতে পারি না। তো এই যে মানুষটা সারা জীবন আমার পাশে মানে থাকলো, এত বছর সংসার জীবনে। দেখো মেয়ে আর পাপা মিলে ছাদ পরিষ্কার করতে লেগে গেছে। ছাদে যেহেতু বড্ড পিছল হয়েছিল, আর ঝিরিঝিরি সবসময় বৃষ্টি হতেই থাকে বর্ষাকালে, তো মামাম খেলা করে বলে ওই জন্য করে ভালো করে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে দিয়েছে ছাদগুলো, যাতে পা স্লিপ করে না পড়ে। তো বড় মাম্মাম হওয়ার পরে 1 বছর পরে আমার স্টোন ধরা পড়ে। তারপরে আমি যথারীতি অপারেশন হই। অপারেশন হওয়ার পরে যদি 1 মাস রেস্টে থাকার পর রেস্ট ছিলাম তারপরে মায়ের কাছে। তো তারপরে আমি যথারীতি শ্বশুরবাড়ি চলে যাই। তো তখনও ও খুবই হেল্প করেছিল, সকালে উঠে সমস্ত বাসি
কাজ সেরে রেখে দিয়ে তারপরে যেত, মানে সমস্ত বাসি কাজই বলতে কি, মাম্মামের কাঁথা কাপড় ছিল, তখন তো ছোটো, বড় মাম্মাম ছোটো ছিল, কিছু কাচাকুচি থাকলে করে দিত। তা অনেক কটু কথা ওকে শুনতে হতো, অনেক নোংরা নোংরা কথা শুনতে হতো, কিন্তু কোনো দিন মানে কারোর কথার উত্তর দেয়নি, মানে যেটুকুনি করার করে সকালবেলা কাজে চলে যেত। তো তারপর দেখো পকোড়া ভেজে নিয়েছি, মানে পেঁয়াজ দিয়ে। তো আজকে আর সেরকম কিছু, আর যে শসাটা ও করেছে, মানে শসাটাকে করিয়ে এটা খুব ভালো লাগে, সাথে সাথে তেঁতুল থাকতো আরও ভালো লাগতো, তেঁতুল নেই। আর দেখো ভাত বেড়ে নিয়েছি। তো মানে সত্যি হয়তো আমার বাবা মা কোনো ছেলেকে যদি পছন্দ করে, নিজেরা ফ্যামিলি থেকে পছন্দ করে যদি বিয়ে দিত, হয়তো আমি সেখানে এত সুখী হতাম না। তো খুবই মানে ভালোবাসে আমাকে, আর সব সময় আমার সাথে ঢাল হয়ে দাঁড়ায়, মানে সব এতে কি মানে কি বলবো, ওর বলার মতন ভাষা আমার নেই, যে যতটুকুনি বলবো কম হয়। তো তারপর দেখো ঝতারিতে আমার অনেক কষ্টের পরে ওখানে আমি সংসার করলাম, 5 বছর পরে আমাকে মেনে নিল শ্বশুরবাড়ি। তো তারপরে ঝতারিতে আসার পরে বড় মামাম হয়। বড় মামা যখন পেটে এসেছিলো তখন ভুল হয়েছে, মানে 5 বছর পরে কথাবার্তা হলো, বড় মামা পেটে এলো প্রায় 5.5 বছর 6 বছরের মাথায়। তো তখনই হচ্ছে গিয়ে ফ্যামিলি থেকে আমাকে মেনে নিল, 2 ফ্যামিলি থেকে। তো তারপরে অনেক কষ্ট করে ছিলাম, তো অনেক ঝড় ঝাপটা অনেক বহন করেছে ও, সব রকমই, মানে কি বলবো, মানে কিছু বলার ভাষা নেই। যদি আমি ইউটিউবে কোনো দিন একটু দাঁড়াতে পারি বা কেউ, সবই আমাদের কাহিনী বলবো। আর যদি তোমরা শুনতে চাও আমাদের ভালোবাসার কাহিনী বা আমার সংসার লাইফের কাহিনী, তো কমেন্টে জানিও, অবশ্যই তোমাদেরকে বলবো। তো দেখো বর্ষার জল একটু নেমেছিল, আবার ফের এই সারাদিনে ঝিরিঝিরি বর্ষা আবার দেখো কত দূর উঠে গেছে। সারাটা দিন কালকে বৃষ্টি ছিল, মানে আজকে যেহেতু আমি শুক্রবার ভিডিওটা এডিট করছি, এটা শনিবার দিনের ছিল। তো কি বলবো, জীবনসাথী যদি ভালো হয় তো নুন ভাত খেয়েও জীবন পার করে দেওয়া যায়। তো তারপর দেখো আসলো আমাদের ঘরে এই ছোটো মামা। তো এই বাচ্চাটাকে মানে বলে না, যদি কি বলবো, মানুষের রুচি, কেউ পরপর 2টো মেয়ে হয়েছে সেই কারণে, মানে আমাদের কেউ আর পছন্দ করে না, সব বাড়ি, মানে আমার বাবার বাড়ি থেকে কোনো আপত্তি ছিল না, ওর পাপাও কোনো আপত্তি করেনি কোনো দিন, যে বলেছে যেটা হয়েছে আমার ভালো হয়েছে। তো দেখো, কিন্তু কিছু কিছু পৃথিবীর কিছু কিছু মানুষ আছে পরপর মেয়ে সন্তান পছন্দ করে না। তো কিছু বলার নেই তাদের উদ্দেশ্যে, শুধু একটাই বলতে চাই, তারাও আমার ভিডিওটা দেখে, আর এইগুলো বলি তা সত্ত্বেও আমাকে মানে কমেন্ট করে বারণ করে বা ফোন করেও বারণ করে, কিন্তু আমি আর বারণের কোনো কথা শুনবো না। অনেক সহ্য করেছি, অনেক মুখ বুঝেছিলাম, আর আমি মুখ বুঝে থাকবো না। তো দেখো তোমরা আশীর্বাদ করো আমার এই 2 মাম্মামকে, যেন আমরা মনের মতন করে মানুষ করতে পারি, আর তাদের যোগ্য জবাবটা যেন তারা বড় হয়ে দিতে পারে, যে আমাদের কি অপরাধ ছিল, হ্যাঁ, যে সবার ভালোবাসা থেকে ওরা আজ বঞ্চিত। দেখো তো কি বলবো, আর ওদের কপালে সেই এটা নেই, ভালোবাসাটা সবার, এইবারই তো সবার ভালোবাসা পায়, বাবা মা ওর মামা সবাই ভালোবাসে, মাসি, কিন্তু প্রকৃত যে জায়গা ওদের থাকার কথা, সে জায়গায় ভালোবাসার কথা সেখানেই পেল না।